আচ্ছা, যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে কারা জিতবে? তো চলো, একটা গুড নিউজ আছে। দেখো, আমাদের কাছে 4201টা ট্যাঙ্ক আছে আর পাকিস্তানের কাছে 2627টা ট্যাঙ্ক আছে। তবে একটা ব্যাড নিউজও আছে, সেটা হলো যে আমাদের কাছে সেলফ প্রোপেল আর্টিলারি 100টা আছে আর পাকিস্তানের কাছে আছে 662টা। তবে হ্যাঁ, যদিও আমরা সকলেই জানি যে ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তবে জিতবে তো ভারতই। তবুও চলো একবার টেস্টিং পার্থক্যের দ্বারা দেখে নিই যে কার মিলিটারি আর ডিফেন্স পাওয়ার সব থেকে বেশি। সবার প্রথমে কথা বলিনি ম্যান পাওয়ার সম্বন্ধে। ভারতের কাছে আছে 14 লাখ অ্যাক্টিভ, 21 লাখ রিজার্ভ আর 13 লাখ প্যারামিলিটারি পার্সোনাল। ওদিকে পাকিস্তানের কাছে আছে 6.5 লাখ অ্যাক্টিভ, 5.5 লাখ রিজার্ভ আর 5 লাখ প্যারামিলিটারি পার্সোনাল। এছাড়াও এয়ারফোর্সের দিক দিয়ে যদি কথা বলি তবে ভারতের কাছে 2229টা এয়ারক্রাফট আছে আর পাকিস্তানের কাছে আছে মাত্র 1399টা। আর এই সমস্ত এয়ারক্রাফটের ক্যাটাগরির দিক দিয়ে ভারতই সব থেকে বেশি এগিয়ে আছে। দেখো, ভারতের কাছে ফাইটার জেটসও বেশি, অ্যাটাক জেটসও বেশি, হেলিকপ্টারও বেশি, আবার অ্যাটাক হেলিকপ্টারও বেশি আছে। অন্যদিকে ভারত আর পাকিস্তানের নেভির দিক দিয়ে যদি কথা বলি তবে পাকিস্তানের কাছে না তো ডিস্ট্রয়ার শিপ আছে আর না তো একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যেখানে ভারতের কাছে 13টা ডিস্ট্রয়ার শিপ আছে আর 2টো এয়ারক্রাফট ক্যারিয়ারও আছে। আবার জানা গেছে যে ভারতের কাছে 18টা সাবমেরিন আছে আর পাকিস্তানের কাছে 8টা সাবমেরিন আছে। তো সব মিলিয়ে নেভেল ভেসেলস, ফ্রিগেট, স্করভিউস এবং পেট্রোল ভেসেলসও ভারতের কাছে সব থেকে বেশি আছে পাকিস্তানের থেকে। আর পাকিস্তান সেলফ প্রোপেল আর্টিলারি আর মোবাইল রকেট সিস্টেমের দিক দিয়ে ভারতের থেকে এগিয়ে আছে। এর জন্য গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের হিসাব অনুযায়ী ভারত পাকিস্তানের দিক দিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী। এছাড়াও সমস্ত দেশের মধ্যে ভারত 4 নম্বরে আসে আর পাকিস্তান 12 নম্বরে। আর হ্যাঁ, ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের দ্বারা জানা যায় যে কোন দেশের মিলিটারি পাওয়ার সব থেকে বেশি। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবে। টাটা।